জানো মা, তোমার বাড়িতে একটু কাজ করে দিলে তুমি সারা পাড়া বলে বেড়াতে আমার মেয়ে কত কাজ করে। আর শ্বশুর বাড়িতে সকাল থেকে সারাদিন যত কাজ করলেও তোমার মতন করে কেউ বলে না। এ দুনিয়ায় মা তো মায়েই হয়, মায়ের মতো কেউ হয় না। নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলের আশীর্বাদে আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাবা হচ্ছে হাটের থেকে কত শাক নিয়ে এসেছে দেখো, আর এদিকে মাংস নিয়ে এসেছে, মাছও নিয়ে এসেছে। তাড়াতাড়ি করে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম। ভাতটা নামিয়ে ঢেঁড়সটা সিদ্ধ করে নিলাম, আর শাক ভাজা করলাম, কলমি শাকের ভাজা, আর মাছের ঝাল বাটনা করলাম, আর মাংস করব। আর ভাত করলাম। আর জানো তো বন্ধুরা, আমাদের এখানে না প্রচণ্ড গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। এই যে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে জলটা ফুটে গেলেই নামিয়ে নেব। আর এদিকে দেখো বাবা হচ্ছে তরমুজ নিয়ে এসেছে, এই বছরের প্রথম। ভাত খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে পড়েছিলাম বন্ধুরা। এখন হচ্ছে বিকেলবেলা, তো দেখো আমি এখন তরমুজটা কেটে নিচ্ছি খাবো বলে। তাই তোমরা হয়তো ভাবছো যে আধটা তরমুজ কেন। দুপুরবেলা সায়ন আর ওর বাবাকে আমি কেটে দিয়েছিলাম আধটা তরমুজ, আর আধটা রেখেছিলাম, আর এখন কাটছি আমি আর সায়ন করে খাবো। ভিতরটা খুব একটা লাল না হলেও খুবই মিষ্টি ছিল। তরমুজটা কাটা হয়ে গেছে, এর মধ্যে একটু বিট লবণ দিয়ে মাখিয়ে মা ছেলে মিলে খেয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমাকে বন্ধু করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আমি তোমাদের কাছে। তরমুজ খাওয়া হয়ে গেছে, এখন দেখো সায়ন আবার আঙ্গুর ধুয়ে নিচ্ছে খাবে বলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে দাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ